আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, আল্লাহকে ভয় করুন, সঠিক ইসলামের জানকারি গ্রহণ করুন। সকলের কাছ থেকে এই আশা করি। তো এর আগে 31/7/2025 বয়াতের বিষয় এবং মক্কা বিজয়ের বিষয় নিয়ে আমি পার্ট 14 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম এবং সাহায্য নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনু দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। তো আগে বলা হয়েছিল, আগের ভিডিওতে জানানো হয়েছিল যে কুরেশগণ, অত্যাচারী কুরেশগণ কূটনীতিকের মাধ্যমে বানু বকরের জারিয়ে যে বানু খোজাদের উপর অত্যাচার চালু করে। একটু 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 করতে 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 এমন একটা পজিশনে এনে ফেলে বানু বকর দেখারে যে বানু খোজাদের মানুষ দেখতে পেলেই অত্যাচার চালু করে দেয়। যেমন এখন নিউজ অ্যাঙ্কার যারা আছে, নিউজ চ্যানেলগুলো এবং কিছু নেতা আছে, সবাই নয়, কিছু নেতা আছে যারা মানুষের বিরুদ্ধে একটু 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 করে কূটনীতি করতে 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 এমন পজিশনে এনে দিয়েছে যে কিছু মানুষ অমানুষ হয়ে গেছে, যাদের মধ্যে মানুষত্ব নেই। আর ওই অমানুষগুলো মানুষের ওপর অত্যাচার করছে, মানুষের সমাজে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের সমাজে থেকে, মানুষের গর্ভে জন্মে অমানুষ হয়ে গিয়ে মানুষের ওপর ক্ষতি করছে। ঠিক আছে? তো ওই রকমই এদের মাধ্যমে, বানু বকরের মাধ্যমে বানু খোজাদের উপর অত্যাচার করেছে। করার পর একদিন আচমকা হামলা হয়ে 120 জনকে হত্যা করেছিল। সে তো আমি বলেছি এর আগের ভিডিওতে। তো তার ফলে কি হলো যে কিছু দু একজন নিজের জান বাঁচিয়ে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিলেন। দিয়ে তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য একটা মিটিং ডেকেছিল, যেটার নাম হচ্ছে আমাদের আরবি ভাষায় বা আমাদের ইসলামিক ভাষায় বলে মাসওয়ারা। মাসওয়ারা করে যখন বুঝতে পারলো যে এই কাজ হচ্ছে কুরেশদের, মানে বানু বকরদের পিছনে যে টিম ছিল তাদের পিছনে ছিল কুরেশদের হাত। ঠিক আছে? তো এর মাধ্যমে একটা মিটিং ডেকে এবার বলে যে যুদ্ধ ছাড়া এদের আর কোনো রাস্তা নেই, একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেলে তো সবাই বাঁচার চেষ্টা করবে। তো সেই জন্যে তখন এইরকম ধরনের আলোচনায় বসে। তো ওই আলোচনার ভিতরে কিছু দলগদ্দার থাকে। হর আলোচনায় দেখবেন দুটো একটা দলগদ্দার থাকবে। আপনি কোনো যাই কিছু করেন না কেন টিমের জন্যে বা সমাজের জন্যে বা যে আপনার কাফেলা আছে তার জন্যে, দেখবেন দলগদ্দার বা ধর্মের গদ্দার বা জাতির গদ্দার, তারা কি করবে সেটা লিক করে অপোজিশন পার্টিকে পৌঁছে দেবে। তো এটা তো তাই হয়েছে। গুপ্তচরের মাধ্যমে যখন জানতে পারলো কুরেশ নেতারা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্যে আলোচনা চালু আছে, তখন ওদের একটু একটু, যারা যুদ্ধ চায় না তাদের মধ্যে ভয় হবে না। সাধারণ মানুষ যারা খেটে খায়, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য তো একটা মানে খুবই ক্ষতিকারক জিনিস। সেই জন্য তারা ভয় খেতে আরম্ভ করেছে। কিন্তু যারা অতিবার বেড়ে গেছে তাদের কোনো ভয় নেই। তাদের না তো মানে ফ্যামিলির জন্য কোনো চিন্তা আছে, না বাচ্চাদের জন্য, না বুড়োদের জন্য, না দেশের জন্য, না সমাজের জন্য তাদের কোনো চিন্তা নেই। তাদের অহংকারে ব্যস্ত, তারা ভয় খায়নি। কিন্তু যারা মানুষ আছে তাদের ভিতরে, তাদের মধ্যে একটা আলোচনা হয়। দিয়ে আবু সুফিয়ান বলে যে ওনাদের দলনেতা ছিলেন, দলপতি, তাকে পাঠানো হয় যে সমঝোতা করার উদ্দেশ্যে, অর্থাৎ বোঝাপড়া করার উদ্দেশ্যে মদিনায় পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো আবু সুফিয়ান মদিনায় এসে উনার কন্যা উম্মে হাবিবা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়। মানে আবু সুফিয়ানের মেয়ে নাম হচ্ছে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এবার ওটা বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও হবে, যে দুশ্মনের মেয়ের সঙ্গে কি করে বিয়ে হয়েছিল সেটা পরে আলোচনা হবে। যাই হোক, তো এদের দলের ঝগড়া মেটানোর জন্যে নাজ্জাশী নামক এক রাজা ছিলেন, তিনি বিয়া পড়িয়েছিলেন যাতে ঝগড়া মিটে যায়, সেই উদ্দেশ্যে। যাই হোক, ওটা পরে হবে। যে কথায় আমি আলোচনা করছি সেটা নিয়ে হচ্ছে যে নিজ কন্যার ঘরে ওঠেন পিতা, কে আবু সুফিয়ান ওঠে নিজের মেয়ের ঘরে, এবং আলোচনা যেটা হওয়ার হয়। দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসন ছিল, যেটা মানে উনি
জিকির আজগার করতেন, তো সেখানে গিয়ে বসতে গেছে বা শুতে গেছে, যাই হোক যেখানে ওতে উঠেছে, তখন উম্মে হাবিবা বলছে যে আপনিও তো বসবেন না। কাকে? পিতাকে। কেন? বলছে না, আপনি এটা বসবেন না, এটা হচ্ছে আল্লাহর রসুলের আসন, আর আপনি এতে বসবেন না এই কারণে কি আপনি এর যোগ্যতা নেই, আপনার বসার ওর মধ্যে যোগ্যতা নেই, বা আপনার নিজস্ব যোগ্যতা নেই ওতে বসার। তো আবু সুফিয়ান কন্যার কাছ থেকে বিষয় জানতে চাইলো যে কি কারণে আমি বসতে পারি না। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন যে পিতা, আপনি হচ্ছেন মুশরিক, আপনি আল্লাহর সঙ্গে অংশীবাদী। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন যে আপনার মতন মুসলমান হচ্ছে নাপাক, অপবিত্র। আপনি যেহেতু আল্লাহর সঙ্গে আরও কিছুকে শরিক করে নেন, তাহলে এইখান থেকে একটা বয়াতের বিষয় শিখে নেন যে কোনো মানুষ একক আল্লাহ ছাড়া আরও কারো যদি ইবাদত একসাথে জড়িত করে নেয়, যেমন অলিদের উসিলা চাই, হেন চাই, তেন চাই, বা করে নেয়, যারা দুনিয়া থেকে গুজরে গেছে তাদের, যেমন নবীর থেকে বড় জিনিস আর কিছু নয়, অলিরা কোনোদিন নবী হতে পারে না। তো সেই নবীদের মূর্তি স্থাপন করেছিল তো এই আবু সুফিয়ানের গোষ্ঠীরা, সেই কারণেই তো লড়াই। তো ওরা অপবিত্র, আল্লাহর কোরআন বলেছে, এবং এক মেয়ে তার পিতাকে বলে দিচ্ছে যে আপনারা তো অপবিত্র, আপনারা আল্লাহর সঙ্গে অংশীবাদী। তখন পিতা বলছেন, অর্থাৎ আবু সুফিয়ান বলছেন, তাতে কি হয়েছে, আমি কি তোমার পিতা নই বটে? আর ওই বিছানা কি তোমার পিতার থেকেও অধিক মর্যাদার বা মর্যাদার দিক থেকে বেশি বা অধিক মূল্যায়ন তোমার কাছে? কন্যা বললেন অবশ্যই অবশ্যই। যখন এরম ধরনের কথা বললেন, একটা নেতা, একটা কমান্ডার, একটা দলপতিকে, তখন সে মেয়ের কাছে অপমানিত হয়ে যাওয়ার পরে সে ওই হুজরা থেকে বেরিয়ে গেলেন। মানে ওটা উম্মে হাবিবার হুজরা ছিলেন, হর নবীর স্ত্রীদের পৃথক পৃথক হুজরা ছিল, অর্থাৎ কামরা ছিল বা ঘর ছিল। তো ইনি ওনার মেয়ের হুজরা থেকে চলে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি এই আমি দরুদটা করছি, জয়েন্ট করছি, কিন্তু উনি করেননি। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্নেহের কন্যাকে এমন তুমি জাদু করেছো যে ও আমার উপর বেশ্রদ্ধা বা বিমুখ হয়ে গেছে। এরম বলতে বলতে মনে মনে বলতে বলতে চলে গেছে। এরপরে কি হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন, হাজির ছিলেন, সেখানে গেছে, গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে কি বলছেন যে মোহাম্মদ, তুমি কি তোমার বংশের, অর্থাৎ কুরেশ বংশ উচ্চমানের, তোমার বংশের মানে কুরেশ মহিলাদেরকে মক্কা থেকে এনে মদিনার অধম নীচ জাতিদের হাতে, লোকেদের হাতে অর্পণ করতে চাও? সেই কারণে তুমি হুদাইবিয়ার সন্ধি চুক্তি আমাদের তরফ থেকে যেটা করা হয়েছিল সেইটাকে তুমি ভঙ্গ করে ফেলতে চাইছো? কিরম ধরনের মানুষ বুঝুন। এক তো ওরা অন্যায় করেছে, সেই অন্যায়ের বিষয়ে আলোচনা করতে আসেনি, উল্টে অন্য দলনেতার উপর উল্টো দোষ চাপিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উদ্দেশ্যে যুদ্ধ আয়োজন করেছিল কি বলুন? যখন শয়তানরা পারে না এটা ওটা সেটা জড়িয়ে নিয়ে জিতার জন্যে উল্টোপাল্টা দোষ চাপিয়ে আপনার ওপর আপনাকে দোষী সাব্যস্ত করে দিয়ে নিজে নির্দোষ সাবিত করতে চায়, এরকম ধরনেরই বলছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ কিন্তু ওই মহিলার বিষয় নিয়ে করতে যায়নি, কেননা ওই বানু খোঁজা দেখারে মারার উদ্দেশ্যেই তো করেছিল। ঠিক আছে, তো এবারই হচ্ছে তো তোমার সঙ্গে আমি পুনরায় আমরা বরাপন দেখিয়ে এসেছি যে পুনরায় সন্ধি চুক্তি যাতে মজবুত হয় সেই উদ্দেশ্যে এসেছি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অটোমেটিক যে কোনো নেতা রেগে যাবে যে নিজের ভুলটা চাপা দিয়ে আমার নামে উল্টো দোষ চাপাচ্ছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সঙ্গে কোনো কথা বলিনি, তার সঙ্গে আবু সুফিয়ানের সঙ্গে কোনো আলোচনায় বসিনি, অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তারপরে ফের বলে, যখন দেখছে যে আমার কথা, আবু সুফিয়ান দেখছে যে আমার কথা গ্রহণ করছে না, তখন ওইখানেই বসে আছে, কিন্তু বুঝতে পেরে গেছে যে আমার কথা গ্রহণ করছে না। কি কারণে গ্রহণ করছে না সেটা হচ্ছে এইটা, যে তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মদিনার জুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক ব্যক্তিকে মদিনার দূত হিসেবে মক্কায় পাঠিয়ে থাকেন, মদিনার দূত হিসেবে মক্কায় পাঠিয়েছিলেন। এমন অবস্থায় দেখা গেল যে জুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হন।
কে দূত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল 3টে শর্ত। একটা শর্ত ছিল এই যে নিহত খোঁজা ব্যক্তিদের খাড়ে যাদের খাড়ে যারা মেরেছে তাদের খাড়ে বলো যে রক্তের বিনিময় অর্থাৎ হত্যার বিনিময় আদায় করতে একটা। 2 নম্বর শর্ত হচ্ছে ওই যারা অকারণে হত্যা করেছে সন্ধি চুক্তি যদি মজবুত রাখতে চাও তো তাদের খাড়ে অপরাধীদের খাড়ে যারা অপরাধ করেছে তাদের খাড়ে সমাজ থেকে সম্পূর্ণ উচ্ছেদ করে দাও, সম্পর্ক ছেদ করে দাও বা সম্পূর্ণ উচ্ছেদ করে দাও বা বয়কট করো তাদের সঙ্গে। ঠিক আছে, 2টো শর্ত। তাদের কাছে সাজা বাবদ এটা দাও আর তাদের কাছ থেকে ওই রক্তর বিনিময় আদায় করো। যদি এই 2টো শর্ত না মানো তাহলে 3য় নম্বর শর্ত যে তোমরা ঘোষণা করো তোমাদের তরফ থেকে হুদাইবিয়ার যে সন্ধি চুক্তি করা হয়েছিল 10 বছর কোনো অশান্তি হবে না, সেটা তোমরা ভঙ্গ করলে এটা তোমরা লিখে দাও। তো যারা অধিক উচ্চতে উঠে যায় শয়তানির দিক দিয়ে তারা একবারে মানে অহংকারের বশীভূততে কি করলো যে কুরেশগণের কিছু নেতা এসে তারা সাইন করে দিল যে আমরা হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করলাম, দেখি তোমরা কি করতে পারো। যাই হোক তারা 3 নম্বরে দরখাস্ততে সাইন করে ছেড়ে দিয়েছে। এটা রসুলের কাছে যখন এলো এই পত্রটা দেখে বুঝে গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরেশরা মানে লাস্ট পর্যন্ত যুদ্ধই চাইছে, অন্ত পর্যন্ত যুদ্ধই চাইছে। ঠিক আছে, তখন ওইখানে হাজির ছিল কে? কুরেশদের মানে বড় নেতা, বড় মাপের নেতা আবু সুফিয়ান। সে তখন নিজ কানে শুনলো এবং সব বিষয়ে অবগত হলো এবং নিজের চোখে দেখেও নিল যে সত্যিকিরে সই করেছে কিনা। তখন দেখছে হ্যাঁ কম ব্যক্তির সই আছে। সেইটা শুনে কুরেশদের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল নিজে। সে মনে মনে বলতে লাগলো যে আমি হচ্ছি দলনেতা এবং সব থেকে বড় নেতা, তো আমি মদিনায় এসেছি সমঝোতা করতে, তারাই পাঠিয়েছে আর তারা আমার অপেক্ষা করলো না, সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেললো, বা আমার কাছ থেকে কোনো পরামর্শই নিল না, আমি একটা নেতা আর আমার কোনো পরামর্শই নিল না, বা আমাকে দুশ্মন পিড়িতে আছি জানে যে দুশ্মনদের মাঝে রেখে সন্ধি ভঙ্গ করে ফেললো, আমার জীবনের কি কোনো দাম নেই তাদের কাছে, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে তখন দেখলো যে আর কোনো আলোচনা হবে না, যেহেতু কি কোন মুখে বলবে। আবু সুফিয়ান নিরাশ হয়ে মক্কার দিকে রওনা হয়ে গেল আর মনে মনে এটাই চিন্তা করছে যে কুরেশদের জন্য আমি এত কিছু করলাম আর লাস্টে কুরেশরা এরম ধরনের বেরোলো যারা গদ্দার হয়। জো দেতা হে দাগা ও কিসি কা নেই সাগা। বোঝা গেল তো, যে দেয় ধোকা সে কোনোদিন কারো আত্মীয় হতে পারে না, কারোরই হতে পারে না। সে ছেলেকেও ধোকা দিয়ে দেবে, ছেলেরা যদি ওরম দাগাবাজ হয় বাপকে ধোকা দেবে, ইত্যাদি ইত্যাদি। এরপর কি হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধর প্রস্তুতির উদ্দেশ্যে ঘোষণা দিলেন যে ব্যক্তি আল্লাহ ও তিনার রসুলের উপর ঈমান রাখে, ভরসা রাখে, তারা যেন রমজান মাসের আগে মদিনায় ফিরত চলে আসে। এরা পুরো মদিনাবাসীতে যত মুসলমান সাহাবী ছিল তাদের উদ্দেশ্যে বলে দিল যে আল্লাহর ওপর এবং আল্লাহর দিনের ওপর বা নবীর ওপর যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে, তারা যেন রমজান মাসের আগে, রমজান মাস পড়ার আগে যেন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসে, ফেরত চলে আসে। হয়তো কেউ ব্যবসার কারণে গেছে, কেউ রোজগারের কারণে গেছে, কোনো কারণবশত কোনো জায়গায় গেছে মদিনা থেকে, যেন আবার টিমে জয়েন্ট করে যায়। যেমন সেনা দেখারে কমান্ডাররা বলে যারা ছুটিতে আছে তাদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে, চলে এসো, কোনো অঘটন ঘটার সংকেত পেলে, এটাই তো করে কমান্ডার। তো এরম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরম করলো। এরপর একটি গোপন জায়গায় যুদ্ধ ট্রেনিংয়ের জন্য একটা দলকে গঠন করলো এবং প্রশিক্ষণ দিতে লাগলো। ঠিক আছে, এর মধ্যে একদিন এক মক্কা থেকে মহিলার নর্তকী গায়িকা বা তাওয়ায়েব বা বাইজি যা বলেন, সে মদিনায় এসে হাজির হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আর্থিক সাহায্যের উদ্দেশ্যে মানে সাহায্য চাইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, তোমার নাচ গানে তো মুগ্ধ কুরেশগণ বা ওই মক্কার যুব সমাজ। এরপর ওই মহিলার এরপরে তোমার এই দশা কি করে হলো? তুমি তো মানে মোটা অঙ্কের রোজগার করতে, তুমি এরকম ধরনের সাহায্য প্রার্থী কি করে হলে? নর্তকী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বদরের যুদ্ধর পর মক্কার নজওয়ানদের আর সেই জোশ নেই বা তাদের মধ্যে সেরকম আর্থিক
আর ক্ষমতা নেই, সচ্ছলতা নেই, বা আগের মতো তাদের জোশ নেই, বা ওদের মধ্যে কিছু নজওয়ানরা ইসলাম কবুল করার পর তারা আর আমার কোঠায় আসে না। তো রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন এইটা যখন শোনার পর, কুরেশ সাহাবি মানে কিছু কুরেশ হচ্ছে মুশরিক, কিছু কুরেশ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে ইসলাম ধর্মগত মানে দাখিল হয়ে গেছিল। তো সেই সাহাবিদের উদ্দেশ্যে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে কুরেশ সাহাবিদের খাড়ে বললো যে মহিলাকে কিছু সাহায্য করো। ওদের উদ্দেশ্যে হুকুম করলেন যে তোমাদের ইচ্ছা মতো অসহায় মানুষকে যেমন সাহায্য করে সাধ্য অনুযায়ী তোমরা এই মহিলাকে সাহায্য করো। তো এর পরের ভিডিওতে বলবো যে এই মহিলার ক্যারেক্টার সম্বন্ধে, বা হচ্ছে একটা জারসুস, এর পরের ভিডিওতে বলবো। আপনারা যদি মনে করেন যে কাবার মধ্যে থেকে মূর্তি মানে বাহির করাতে যে কি ভূমিকা ছিল, কার কি ভূমিকা ছিল, সেটা যদি জানার ইচ্ছা রাখেন তাহলে ভিডিও সঙ্গে জয়েন্ট থাকবেন। ইনশাল্লাহ আমি বা হায়াত থাকলে মানে জীবিত থাকলে আমি অবশ্যই আপনাদের কাছে যেটুকুন পেয়েছি সেইটুকুন শোনাবো। আল্লাহ হাফিজ। যদি ভালো লাগে এটা শেয়ার করবেন, আর যদি কোনো ভুল করে থাকি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমার এই আল্লাহর গরিব বান্দাটাকে মাফ করবেন। আল্লাহ হাফিজ।